তো এখন ইভিনিং এ আমাদের ডেকোরেশন চলছে পেছনে, এই যে দেখতে পাচ্ছো। लेकिन एक सेकंड गाइस তোমরা বার্থডে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম এই মাত্র, ঠিক আছে। আর এই যে আমাদের ঘরটা দেখতে পাচ্ছ, তার একটু আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ফাঁকা এত বড় একটা রুম দেখতে পাচ্ছ মোটামুটি। তো এই রুমটার মধ্যেই রাত্রের যে কেক কাটিংটা, তো এটা এখানেই হবে, ঠিক আছে। তার জন্য ডেকোরেশন করতে হবে। তো ইয়েস, আর এগেন অ্যান্ড এগেন আমাকে আবার কেক আনতে যেতে হবে, ঠিক আছে। তো এখন জাস্ট খাওয়া দাওয়াটা হলো, ঠিক আছে। এখন সামান্য একটু রেস্ট বললে ভুল হবে, জাস্ট ছবি কিছু পোস্ট করবো সেটা। अच्छा जी ऐसा है क्या বলতে পারো রেস্ট, ওইটুকু নিয়ে আমার এই কাজে লাগতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গুল্লুর বার্থডে। কেমন লাগছে তোমাদের সেটা আগে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আমার তো ভীষণ ভালো লাগলো আজকের দিনটা, বিশেষ করে ভীষণ ভালো কেটেছে। আর বলতে এরকম জীবন যেন মানে জীবনে প্রত্যেকটা দিন যেন ওর এরকম খুব ভালোভাবে কাটুক, ঠিক আছে। সবাই পাশে থাকুক, তাহলেই হবে। ম্যাক্সিমাম যেটা হয় না। তো যাই হোক, চলো মোটামুটি এখন এই ঘরটা ডেকোরেট করা হবে, তারপর আবার আসছি। 2 hours later. তো এখন ইভিনিং এ আমাদের ডেকোরেশন চলছে পেছনে, এই যে দেখতে পাচ্ছ। गाइस তোমরা বার্থডে গার্লের মানে ডেকোরেশন এখানে অন্য अच्छा जी আছে, কারণ লাইট টাইপ আছে না। তো আমাদের পেছনে ডেকোরেশন চলছে, সবাই হ্যাপি লাগানো হয়েছে। আর এই যে অনেকগুলো বেলুন আছে নিচে, সেগুলো আমরা এখন আস্তে আস্তে সেগুলো করছি। একটু করে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে। দেখো আর কি করবে তোমরা, তো কিছু করার নেই। Much later. তো গাইস ফাইনালি আমরা এখন কেকটা কাটিং করব, ঠিক আছে। তো আমি গেছিলাম কিছুক্ষণ আগে, কেকটা নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের বার্থডে কেকটা, দেখতে পাচ্ছ। মোটামুটি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে গাইস। তবে হ্যাঁ, প্ল্যানে একটা চেঞ্জ ছিল, সেটা হচ্ছে এই যে বার্থডে কেকের যে ফুলগুলো দেখতে পাচ্ছ, গোলাপগুলো, রোজগুলো, তো এইগুলো ব্লু হওয়ার কথা ছিল, বাট এগুলো পিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। কারণ অ্যাকচুয়াল ছবিতে এটাই ছিল, বাট আমি বলেছিলাম যে ওটা ব্লু করার জন্য, ঠিক আছে। তো এই দেখো আমরা মোটামুটি এইরকম ডেকোরেশন করেছি। আর এই যে আমার ঠাম্মা চলে এসছে, আর সবাই মোটামুটি চলে এসছে। আর পাড়ার ছেলেপেলেরাই আছে শুধু, মানে ওর ফ্রেন্ড আর কয়েকজন মিলে আমরা আর কি কেকটা কাট করব এখন, ঠিক আছে। আর এই হচ্ছে আকৃতি। আমার হাতে একটা স্নো স্প্রের বোতল আছে, তো সেটাই নেওয়ার জন্য বারবার আর করছে যে আমাকে দাও। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ফলগুলো তো আমরা দুপুরেই দিয়েছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওটাই। হ্যাঁ আর হ্যাঁ, আমার আগের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো ভিডিওটা, তাহলে এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। দুপুরবেলায় কী হয়েছে না হয়েছে, আর এটা হচ্ছে রাত্রেবেলায়। তো এখন মোটামুটি সবাই মানে ছবি টবি তুলছে, ঠিক আছে। আর আমরা এই ডেকোরেশন করতে গিয়ে এত সময় লেগে গেছে আমাদের, কারণ মানে প্লাস্টার করা নেই তো দেওয়ালে, ঠিক আছে। যার জন্য বেলুনগুলো সব দেওয়াল থেকে খুলে পড়ে যাচ্ছিলো, ঠিক আছে। আমরা একবার এটাকে সেট আপ করেছি, আবার এটাকে খুলে আবার মানে সেট আপ করেছি, ঠিক আছে। তো আমাদের এরকম প্ল্যান ছিল না। আর এখানে নন্দী আমার সঙ্গে ছবি তুলতে এসেছিলো, বাট ভিডিও আমি করছিলাম, তো ওই জন্য আমার হ্যালো বলছে, ঠিক আছে। পিছনে অঙ্কিতা আছে, কারণ সবাই ওইদিকে ছবি তুলছে, তাই আমরা চান্স পাচ্ছি না, তাই আমরাই বসেই রয়েছি এখানে। আর কি করবো বলো, কিছু করার নেই। মানে ডেকোরেশন করতে করতে হাঁপিয়ে গেছি, ঠিক আছে, তাই একটুখানি বসে রয়েছি। আর এখানে সবাই এখন ছবি টবি তুলছে, এখন কেকটা কাটিং করা হবে, ঠিক আছে। তো চলো এবার সবাই মিলে কেকটা কাট করি। একজন এই পাশে আয়। না না, যে কোনো একজন দুজন কর, ঠিক আছে। দাঁড়া এখন কেকের মধ্যে দিবি না, ঠিক আছে। আমি আমার কাছে আতঙ্কে পড়ে যাচ্ছি। ক্যামেরাটা আমার মা ধরো। না
তো গাইজ ফাইনালি আমাদের কিন্তু কেক কাটিং হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। এবার আমি যে স্নো স্প্রেটা আমার হাতে রেখেছিলাম, ওটা আমি যে কখন স্প্রে করবো ওটাই আমি জাস্ট ভুলে গেছিলাম। তো তো যার জন্য এই হচ্ছে ব্যাপার। তো এই যে শুরু করে দিয়েছি আমরা স্নো স্প্রে করা গাইজ, এই যে ভয়ঙ্কর স্প্রে। আর এই করতে গিয়ে আমি আমার মায়ের চোখের মধ্যে স্নো স্প্রে দিয়ে দিয়েছিলাম। ওটা আমি মানে হঠাৎ করে মা আর কি আমার দিকে তাকিয়ে ফেলেছে, ঠিক আছে। আর আমি তো মানে স্প্রে করছিলাম তখন, হট করে মা মানে চোখের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এই একটা মানে বাজে ব্যাপার হলো। তো এরকম হয়েছে। তো এই যে আমি দেখতেই পাচ্ছ, আর ক্যামেরাটা যে কার হাতে ছিল এই সময় আমার নিজেরও খেয়াল নেই। তো এইরকম একটা বিদঘুটে টাইপের ক্যামেরা হয়েছে। যাই হোক, তোমরা এটা একটুখানি দেখো, আর কিছু করার নেই আমার, কারণ আমার কাছে এর থেকে বেশি আর কোনো ক্লিপ নেই, ঠিক আছে। যা আছে এইটুকুনই। তো এই হচ্ছে ব্যাপার। দেখো সবার মাথার ওপর দিয়ে একদম দিয়ে যাচ্ছিলাম, দেখলে। তো ভীষণ এনজয় করেছি গাইস, সবথেকে বড় কথা হচ্ছে এটা। তবে হ্যাঁ, আরও কিছু লোকজন থাকলে হয়তো বেশি ভালো লাগতো, যেমন আমার ছোটো পিসি, আমার মেজো পিসি। কারণ আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন ওরা কিন্তু থাকে। তো ওই জন্য ওদেরকে খুব মিস করছি, তাছাড়া কিছুই না। ওরা আসলে আরও একটু বেশি মজা হতো। তো যাই হোক, কিছু করার নেই। তো এই ছিল আমাদের গুল্লুর বার্থডে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা পার্ট 1 দেখোনি তারা গিয়ে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল দুটো জায়গায় আপলোড করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর চলো, আমাদের কেক কাটিং তো হয়ে গেছে, এবার সবাইকে কেক দিতে হবে। আর সবার জন্য একটু সামান্য ব্যবস্থা করা হয়েছে, সেগুলো একটুখানি হবে। তো সবার জন্য একটুখানি লুচি আর একটু ছোলার ডালের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে, যারা আর কি এসেছে তাদের জন্য। তো এখন আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, কেক কাটিং যখন হয়েই গেছে এবার কিন্তু আমাদের পরিবেশন করতে হবে সবাইকে আর কি, মানে সার্ভ করতে হবে, ঠিক আছে। তো এখানেই ভাবছি সবাইকে খেতে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো, এভাবেই তো বছরের পর বছর, মাসের পর মাস কেটে যাবে। আর তোকে বলতে আমি জানি না এটা সঠিক কিনা, দেখবে মানুষের এজ কত তাড়াতাড়ি বেড়ে যায়, বিশেষ করে মেয়েদের, ঠিক আছে। মেয়েদের এজ কত তাড়াতাড়ি বেড়ে যায়, মানে ধরাও যায় না, বোঝাও যায় না। তো জানি না কেন এরকমটা হয়। আর এই হচ্ছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে গুল্লুকে কেউ একজন দিয়েছে, মানে ওরই একটা ফ্রেন্ড হবে, সে দিয়েছে। এই যে একটা মগ দেখতে পাচ্ছ, তো ওর এক্সাইটিং ছিল যে বক্স করা রয়েছে, র্যাপ করা। তো মানে এখনই দেখবে যে এর মধ্যে কী আছে। তো সেই জন্যই ওই মানে একটা গিফট ও খুলে ফেলেছিল, ঠিক আছে। তো গাইজ, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওই ক্লিপটা তোমাদের দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, কারণ অবভিয়াসলি একটু কাজ ছিল সেই জন্য, ঠিক আছে। আর এখানে লুচি, ছোলার ডাল, মিষ্টি আর কেক দেখতে পারলে। এই ছিল আমাদের ছোটো মোটো একটু আয়োজন। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা।